এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি। তো গতবারের ভিডিওটা যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই মানে এর পরের চ্যাপ্টার থেকে আবার শুরু করলাম। তো রাত্রে তো আমি বাসায় চলে আসছিলাম, কিন্তু বর বউয়ের সাথে গিয়েছিল এই যে আমার ভাগ্নিরা, আর ওরা টাকা নিয়ে এখন ভাগাভাগি করছে। যেহেতু বাসর ঘর সাজিয়েছে সবাই মিলে বাচ্চারা, তাই এখন জামাইয়ের কাছ থেকে টাকা আদায় করছে। তো চলো বন্ধুরা, কি কি ওরা করছে, কিভাবে টাকা আদায় করছে তোমাদের একটু রিয়েল ভয়েসটা শোনাই। আমি জানি আমি আগে ওকে সুজান, লাবিব আর ওরা অনেক বেশি প্যারা দিচ্ছে আমাদেরকে, ওদের দুজনকে কিছু একটা করে ঠিকঠাক করে অ্যামাউন্ট করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, এইটা বড়। হ্যাঁ হ্যাঁ, চোখ জল জল করতেছে। ওকে, আর ইউ রেডি গাইস? যা করেছি খুবই তাড়াহুড়ার মধ্যে, আই হোপ খারাপ হয় নাই। ও সুন্দর হইছে। ওয়েট, যাও আগে যাও। আমি আগে দেখি, তুমি আমার কাছে তুমি আমার পর কথা। সাবধান আচল। হানিফ সর। লা 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 লা। সুন্দর হইছে অনেক, আসলেই সুন্দর হইছে। আমি বলি আমি যখন খাইতে বসছি না, ওরা একটু টাইমের মধ্যে এগুলো কইরা তারপর আবার আসলেই সুন্দর হইছে। কে কে করছে? আমি রোসি, জুই, সরি নাফি, খালি জুই আছে, নাফি আর হানি। রাত তখন প্রায় 2টার মতো বাজে, ওরা বাসায় গিয়েছিল বর বউকে নিয়ে। আর দেখতেই পেলাম বাচ্চারা কিভাবে বাসর ঘরের টাকা জামাইয়ের কাছ থেকে আদায় করলো। আর বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে বাসর ঘরটা সাজিয়েছিল। আসলে আমরা বড়রা একদম ইনভলভ হতে পারিনি। আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, জুইকে কিন্তু তুলে নিয়ে যায়নি, কারণ ও যে বলেছে ছেলে বাইরে থেকে আসার পরে এরপরে একবারে তুলে নেবে। তো এই কারণে বাসর ঘরটা আমাদের বাসায় মানে আমার বোনের বাসায় সাজিয়েছে। আর খুব সুন্দর করে কিন্তু খুব তাড়াতাড়ি দেখা যায় 1 ঘন্টা সময় হাতে নিয়ে ওরা বাসর ঘরটা সাজিয়েছিল কাঁচা ফুল দিয়ে। তো বর বউয়ের দুজনেরই খুব পছন্দ হয়েছে। তারপরে আজকে হচ্ছে বিয়ের দিন, মানে বিয়ের পরের দিন সকালবেলা থেকেই আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। দেখো আমার বর কি করেছে, 3000 টাকার চিংড়ি মাছ আনিয়েছে গ্রাম থেকে, মানে আমাদের বিক্রমপুর থেকে। কিন্তু ও জানে না চিংড়ি মাছের ভেতরে এতগুলো ময়লা বের হয়েছে, তারপর এতগুলো ছোট ছোট মাছ বের হয়েছে। তো আমি সবগুলো মাছ একটু সাইজ করেছি, যেমন বড় সাইজেরটা একটু আলাদা করেছি, তারপরে যেগুলো ছোট সাইজ অন্য আর কি 5 মিশালি মাছ পাওয়া গেছে সেটা আলাদা করেছি। এরপরে আর ছোটো সাইজের চিংড়িগুলোকে আলাদা করে মানে আমি প্যাকেট করে রেখে দিলাম। আমার বরকে বললাম, তুমি এতগুলো টাকা দিয়ে এই চিংড়ি মাছ কেন আনলা? তো বলে যে ভাজির সাথে খাওয়ার জন্য, তারপর হচ্ছে লাউ দিয়ে খাওয়ার জন্য চিংড়ি মাছগুলো আনা হয়েছে। যাই হোক, আমি একটু চেঁচামেচি করেছি। তারপরে যে দেখো ছোটো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর অনেকগুলো কিন্তু পেঁয়াজ কেটে আর কি রেখে দিলাম, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, হেল্পিং হ্যান্ড ছাড়াই কাজ করতে হবে। তো এই কারণেই এই কাজগুলো কিন্তু এই যেমন চিংড়ি মাছ কাটা বাছা, ছোটো মাছ কাটা বাছা, পেঁয়াজ কাটা, এগুলো আমি বিয়ের দিন রাতে এসে করে তারপর শুয়েছিলাম। শরীর প্রচণ্ড অসুস্থ ছিল, এই শরীর নিয়ে কিন্তু এই কাজগুলো গুছাতে হয়েছে, কারণ একা হাতে সব কাজ করতে হবে। যেহেতু আমার বোনেরা আসতে পারবে না, কারণ আমার বড় বোনের বাসায়ও তার মেয়ে জামাই, তারপরে মেয়ের শ্বশুর সবাই ছিল। আপা খুব ব্যস্ত ছিল, যেহেতু সিথিরা কয়েকদিনের জন্য আসছে আর কি, অস্ট্রেলিয়া থেকে ওরা আবার চলে যাবে। আর ছোটো বোনের কথা কি বলবো, ছোটো বোনও ভীষণ ব্যস্ত, নতুন মেয়ে জামাই ঘরে আছে, ও তো আমার বাসায় উকিও দিতে পারবে না। এমনি দেখা যায় কোনো অনুষ্ঠান করলে আমার দুনো বোন এসে আমাকে হেল্প করে, এই কারণে কাউকে ফোন দেয়নি, নিজেই আর কি ভেবেছি যত তাড়াতাড়ি সম্ভব কাজে লেগে যাব। তো সকালবেলা এই বাজারগুলো করিয়েছি আমার বরকে দিয়ে, যা যা প্রয়োজন আনিয়েছি। এখানে আছে করলা, তারপরে লেবু, শসা, কাঁচামরিচ, ধনেপাতা, ভেন্ডি, তারপর হচ্ছে বেগুন, এগুলো আনিয়েছি একটু ভর্তা করার জন্য। তাই অনেক বাজার সদাই এনেছি, সাথে মাছ আনিয়েছি কয়েক আইটেমের, গরুর মাংস, মুরগির মাংস, অনেক কিছু আছে। তো আমার ছোটো ভাইয়ের বউকে ফোন দিয়েছি, রিমা, ও আসছে আমাকে হেল্প করার জন্য। মূলত ওকে আমি আর কি মাছগুলো কেটে দিয়েছি আর মাংসগুলো কেটে দিয়েছি, ও ধুয়ে আর কি আমাকে পরিষ্কার করে দিয়েছে। এটাই আমার কাছে কিন্তু অনেক, কারণ প্রচণ্ড কাজের ব্যস্ততা ছিল। তো দেখা যায় এই কাজগুলোতে ও আমাকে অনেক সাহায্য করেছে। তো এখানে 5000 টাকার চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছের গুলা কিন্তু খুব বড় বড়, আর দেখো মাছের চাইতে এগুলার পা কত বড়।
তো এই পাগুলো রেখে দিব। তাসনিম নাফি আবার মাছের পা খেতে খুব পছন্দ করে। এই মাছের পাগুলো আমি একটুখানি আর কি পরিষ্কার করে সস দিয়ে ভেজে দিই, খেতে ওরা খুব পছন্দ করে। সাথে আনিয়েছি আইর মাছ। আইর মাছটা কিন্তু বিশাল বড় সাইজের, একটা আইর মাছ 4000 টাকা নিয়েছে, তাহলে বোঝো কত বড় মাছ। মাছের পিসগুলো কিন্তু বড়ই রেখেছি, আমি বলেছিলাম যে ছোট করবা না, বড় পিসগুলো কিন্তু দেখতে ভালো লাগে। আর আমি ট্রিক্স করেছি একটা, এতে করে কিন্তু মাছের মধ্যে ময় মশলা একদম পরিপূর্ণভাবে ঢুকেছে। সাথে কিন্তু বড় সাইজের একটা কাতলা মাছও আনিয়েছি, ওটা রাতের জন্য ভুনা করব, তাই এটা এখন আর কি রেখে দিয়েছে মাছটা, পরে রান্না করব। সাথে আনিয়েছি 10টা মুরগি। মাছ মাংসগুলো কেটে ধুয়ে মশলা মাখিয়ে রেখে দিলাম। আর এখন আর কি পায়েস বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছি। যেহেতু গরুর মাংসটা হতে সময় লাগে, তাই গরুর মাংসটা আগে বসিয়েছি। একসাথে প্রায় 40 জনের আজকে আয়োজন করলাম। অনেক মানুষকে বলেছি, সাথে আমরা 3 বোন, আমার বাবা মা আছে, আমার ছোট ভাইয়ের বউ আছে, আমার আরেকটা ভাই আছে, তারপরে 2 বিয়ে বাড়ির লোকজন সবাই আছে। তো আমার বান্ধবীকে বলেছিলাম, ও বলেছে চেষ্টা করবে দুপুরে আসার জন্য, না পারলে রাত্রে আসবে। তো আমি যে একে একে কিন্তু কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে সব কাজ যদি গুছানো থাকে আর সব কাটাকুটা থেকে থাকে, রান্না করতে কিন্তু সময় লাগে না। পেঁয়াজ, আদা, রসুন এগুলো তো আমি আগের দিনেই সব গুছিয়ে রেখেছি। এছাড়াও কিন্তু পরে আরও পেঁয়াজ লেগেছে। আমি যতগুলো পেঁয়াজ কেটেছি ততগুলোই পেঁয়াজ আবার আমার মা কুচি করে দিয়েছে। আসলে রান্না করতে করতে দেখলাম যে পেঁয়াজে হবে না, তারপর মা বললো যে আমি কেটে দিই। মাকে বললাম আচ্ছা কেটে দেন। মোটামুটি কিন্তু আমার রান্না বাড়া এগিয়ে চলেছে। এই যে এক চুলার মধ্যে গরুর মাংস বসিয়েছি, হয়ে গেছে। আরেক চুলায় আমি খেজুরের গুড় দিয়ে পায়েস করে নিচ্ছি। আরেক চুলায় দুধ জাল করছি আর কি সেমাই রান্না করার জন্য। তো টোটাল আমি 8 কেজি দুধ আজকে নিয়েছি, 8 কেজির বেশি। সাথে আমি দেখা যায় হাফ কেজির মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি। তো আমি তোমাদের রান্না আজকে ডিটেলস দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা দেখা যায় 2 ঘন্টাও চলে যাবে। যত সময় আমি রান্না করেছি অত সময় তো দেখানো সম্ভব না। তো একে একে ফাইনালি যে রান্নাগুলো করেছি তোমাদের আমি দেখাবো। তবে চুলাটা খালি হবার পরে আমি একটা বেগুন পোড়া দিয়েছি। সাথে ওই যে বললাম না বেগুন ভর্তা করবো, আরও প্ল্যানিং ছিল কয়েক আইটেমের ভর্তা করবো, কিন্তু করতে পারিনি সময়ের জন্য। আর মাছটাকে আমি 2টা আর কি হাঁড়ির মধ্যে রান্না করেছি, যেহেতু অনেক বড় সাইজের মাছ, মাছগুলো ভেঙে যেতে পারে, তাই 2টা হাঁড়িতে রান্না করেছি। আর সাথে কিন্তু ডিমের কোরমাও করেছি। তো ফাইনালি কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিট। এখন ঘড়িতে প্রায় 2টার মতো বাজে, সবাই খেতে চলে আসবে, কিন্তু আমার রান্না বাড়া হয়ে গেছে কিন্তু 1:30টার মধ্যেই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে সময়ের আগে আমি কাজগুলো শেষ করতে পেরেছি। এই যে বেগুন ভর্তা, তারপর হচ্ছে চিংড়ি মাছের ভুনা, জাস্ট অল্প করে আর কি সার্ভ করেছি, আরও রয়ে গেছে হাঁড়িতে। মানুষজন আসবে, তাদের খাইয়ে দিব, তারপরে আবার আর কি আরেকটা মুঠি বসবো। যেহেতু একটা টেবিলে এত মানুষ জায়গা হবে না, তাই চিন্তা করেছি যারা যারা আগে আসবে তাদের আর কি খেতে বসিয়ে দিব। তো টেবিলের মধ্যে কিন্তু ডিমের কোরমা, তারপর হচ্ছে মাছ, মাংস, রোস্ট সবই দিয়ে দিয়েছি। আর এই যে আমার বড় ভাগ্নি জামাই আসার সময় দই এনেছে, লিচু এনেছে, আম এনেছে, তো সেগুলো একটা সাইডে রেখে দিয়েছে। আসলে আজকে আমার ফ্রিজে কোনো জায়গা নেই কোনো কিছু যে রাখবো, এই কারণে নিচেই রেখেছি। দইটাও ফ্রিজে রাখার জায়গা নেই। টেবিলে কিন্তু আমি সবগুলো খাবার সাজিয়ে দিয়েছি। এরপরে যে বলেছিলাম না যে রাতের জন্য একটা কাতলা মাছ ভুনা করব, তো ভাবলাম যেহেতু এখনও মেহমান আসে, তো আমি কাতলা মাছটা ভেজে রেখে দিই, পরে আর কি ভুনা করব। আর এই যে পোলাও 1 হাঁড়িতে রান্না করেছি, পরে কিন্তু আরও আরেক হাঁড়িতে আমি রান্না বসিয়েছি। টোটাল দেখা যায় আমি 6 কেজির মতন পোলাও রান্না করেছিলাম। তো রান্না বাড়া কিন্তু এখন শেষ, শুধু মাছটা ভেজে রেখে দিলাম, রাত্রে যেন চটপট ভুনা করে ফেলতে পারি। তো এখন প্রথমেই বসছে, এখানে আমার আব্বা আছে, আমার আর কি বড় বোনের হাজব্যান্ড, আমার ছোট ভাই, তারপর হচ্ছে আমার ফুফাতো ভাই, আমার ভাগ্নির বড় ভাগ্নির শ্বশুর, তারপর ভাগ্নির জামাই, ভাগ্নির দেবর, এদের সবাইকে আর কি এক টেবিলে বসিয়ে দিলাম। আর নতুন মেহমানদের কথা কি বলবো, তাদের ফোন দিয়েছি, বলছে যে আসবে। আমার ছোট বোনকে ফোন দিলাম, বললাম যে জামাইকে নিয়ে মেয়েকে নিয়ে এখন আসিস না কেন, ওরা বলে যে ওরা ঘুম থেকে দেরি করে উঠেছে, আসবে। তো যাই হোক, ওদের জন্য তো আর বসিয়ে রাখা যায় না, কারণ দুপুরে খাবার টাইম কিন্তু 2টা থেকেই শুরু হয়ে যায়। তো এই যে সবাইকে খেতে বসিয়ে দিলাম, এক বৈঠক বসে যাক, আর কি মানুষজন যেহেতু বেশি, তাই আর কি তাড়াতাড়ি খেয়ে ফেলে ভালো হয়। তারপরে এই যে আমাদের নতুন মেহমান আসতে আসতে 4:30 বাজেছে। এই আমার নতুন বিয়ে মানে জুয়ের শ্বশুর, আর ওই হচ্ছে সিথির শ্বশুর, মানে 2 ভাগ্নির শ্বশুর। যেহেতু তারা অনেক দেরি করে এসেছে, তাই এসি ছেড়ে দিয়ে খাটের উপরে খেতে দিয়েছি, ডাইনিং টেবিল আর বসলো না। তো এখানে আছে জুয়ের এই যে ননাসের হাজব্যান্ড, আর এই যে গোলাপি শাড়ি পরা এটা হচ্ছে জুয়ের শাশুড়ি। তারপরে পাশে বসে আছে জুয়ের বর ভাগ্নিকে কোলে নিয়ে, আর চেয়ারের টেবিলে বসে খাচ্ছে আর কি। আমার ঘরে যে চেয়ার টেবিল ছিল সেখানে বসে খেয়েছে আর কি জুয়ের শ্বশুর। তো সবাই খেয়ে বলেছে খাবারটা কিন্তু বেশ ভালো হয়েছে, কিন্তু তারা এমন টাইমে এসেছে, প্রথমে যে আমি তাদের সেমাই দিয়ে তারপর হচ্ছে শরবত দিয়ে আপ্যায়ন করব সেই সুযোগটা ছিল না। 4:30 বাজে কি খাওয়ার কোনো সিস্টেম হলো? তারপরও জিজ্ঞেস করেছিলাম আন্টিদের যে আগে সেমাই শরবত দিব কি না, তো বললো যে না,
আগে তারা খাবারই খাবে। কারণ দেখা যায় এটা তো আসলে নতুন বেয়াই যে কোনো মানুষই আসুক না কেন, নতুন আত্মীয় স্বজন তাদের সবাইকে সেমাই আর হচ্ছে শরবত দিয়ে কিন্তু আপ্যায়ন করতে হয়। তাই একটু জিজ্ঞেস করেছিলাম, তো তারাও বললো যে পরে খাবে। তো এখন ঘড়িতে প্রায় 5:30টার মতো বাজে। আমি ভাবলাম দুধ তো আগে গরম করে রেখেছি, তো সেমাইটা রান্না করে দিলাম। এটা হচ্ছে ওয়েল ফুডের সেমাই, এই সেমাইটা খুব ভালো। তারপরেও আমি আবার হচ্ছে বিভিন্ন আইটেমের বাদাম দিয়ে, যেমন কাজু বাদাম, তারপর হচ্ছে কিশমিশ, কাঠবাদাম, চীনাবাদাম, এগুলো দিয়ে ঘি দিয়ে সেমাইটা আগে ভেজে নিয়েছি, এরপরে দুধের মধ্যে ছেড়ে দিয়েছি। এরপরে তো সবাইকে খেতে দিয়েছিলাম। আবার আম দিয়ে কিন্তু আমি একটা জুসও করে দিয়েছিলাম। আমার ঘরে পাকা আম ছিল, সে আর কি পাকা আম দিয়ে ওই আমটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এখন নতুন আমের সিজন চলে আসলে কি হবে, এখন যে আমগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু একদমই মিষ্টি না। কেউ বলে না দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি, কিন্তু আমার ঘরে যেহেতু ফ্রোজেন করা আম ছিল, আর ওই আমগুলো কিন্তু ছিল ভীষণ মিষ্টি আমরুপালি। একদম যখন আমের সিজনটা শেষ হয়ে যায় ওই পর্যায়ে কিন্তু আমি আমগুলো ফ্রোজেন করেছিলাম। তো আর কি মেহমানদের দিয়েছিলাম, তারা সবাই খেয়ে চলে গেছে। তখন যে আমি একটু ভিডিও করব, আসলে ভিডিও করতে পারিনি। আর এখন প্রায় ঘড়িতে রাত 10টা বাজে। এরপর আমার বড় ভাগ্নি আসছে, ভাগ্নি জামাই আসছে, তাদের সেমাই দই খেতে দিয়েছিলাম। তখন ভাবলাম একটুখানি আর কি ভিডিও করি। আমার কিন্তু নতুন বিয়ে বাড়ি থেকেও অনেক কিছু এনেছিল, রসমালাই এনেছে, দই এনেছে, মিষ্টি এনেছে, বাচ্চাদের জন্য চকলেট এনেছে, কিন্তু ভিডিও করার কথা মনেই ছিল না। এই যে বেয়াইদের যে খেতে দিলাম একটু আগে, আমার বেয়াই, তারপর হচ্ছে আবার আব্বা, আমার হাজব্যান্ড খেয়েছে, তখনও কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। তো বেয়াই আমাকে মনে করিয়ে দিচ্ছে যে ভিডিও করলেন না। তারপর আমি একটু ভিডিও করলাম। লাস্টে খাওয়ার মুহূর্তে, এখন ঘড়িতে প্রায় 11টা বাজে, রাত্রের খাওয়া দাওয়া চলছে। আর খাবার টেবিলে আছে 2 ভাগ্নি জামাই, তারপর হচ্ছে আমার ভাগ্নিরা, সাথে তো আমি তো আপ্যায়ন করছি। এখনও কিন্তু আমি ভিডিওর কথা ভুলে গিয়েছিলাম, আমার ভাগ্নি জামাইটা মনে করে দিচ্ছে। তো নতুন জামাইরা আসছে, সবাই মিলে খাওয়া দাওয়া করছে। যে পাশে আমার মা, আমার ভাইয়ের বউ, আমার ছোট ভাই, তারপর আমরা সবাই আছি। আর এই যে নতুন বর কনে, নতুন বউ কিন্তু আজকে লাল শাড়ি পরেছে, পরবেই তো বিয়ের একদম পরের দিন, একেবারে নিউ কাপেল, এখন তো লাল শাড়ি পরবেই। তো ওরা সবাই খেয়ে বলছে খাবারগুলো খুব ভালো হয়েছে। রাতের জন্য রান্না করেছি ঘন ডাল বোম্বাই মরিচ দিয়ে, আর হচ্ছে কাতলা মাছ ভুনা করেছি। তবে কাতলা মাছের মাথাটা কিন্তু আস্ত এনেছি, আর মাথাটাকে 2 ভাগ করেছিলাম, বড় সাইজের মাথা। তো 2টা মাথা আমার বর বলেছে 2 জামাইকে দিবা, মানে 2 ভাগ্নে জামাইকে দিবা। তো দুজনকেই দিয়েছি। এই যে সিথির বরকে বেছে খাওয়া দিচ্ছে, জুইয়ের বরকে বেছে খাওয়া দিচ্ছে। আসলে ভিডিও নিতে মানে একটা যে ক্লিপ নিয়ে রাখবো, তোমাদের একটু দেখাবো, মনেই ছিল না। আসলে রান্না বাড়া করবো, তাদের খাওয়াবো না ভিডিও করব, ভিডিও করার কথা মনে থাকে না। যখনই কেউ মনে করিয়ে দিয়েছে তখনই কিন্তু একটুখানি ক্লিপ নিয়েছি। দুপুরবেলা যখন নতুন বেয়াইরা খাচ্ছিল, তারপর হচ্ছে আমার বেয়াই খাচ্ছিল, জুয়ের ননাসরা খাচ্ছিল, তখন কিন্তু জুয়ের শ্বশুর আমাকে মনে করিয়ে দিয়েছে যে বেয়াই ভিডিও নিলেন না। তখন কিন্তু আমার মনে হয়েছে যে আসলে খাবার দাবারের একটু ভিডিও ক্লিপ করে রাখার দরকার। তো এই অবস্থা গেছে আমার দিনটা, ভীষণ ব্যস্ততার মধ্যে গিয়েছে। শুধু আল্লাহকে বলেছি, আল্লাহ আমাকে উদ্ধার করো, আজকের দিনের মতো উদ্ধার করে দেবো। আসলে আল্লাহকে ডাকলে আল্লাহ ঠিকই সেই জিনিসটা শুনে। তো এই যে দেখো, শরীর খারাপ নিয়ে যতটুকু যা করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আর সবাই খেয়ে খুব খুশি হয়েছে। খাবার দাবার কিন্তু শেষ পর্যায়ে দুপুরে যে খাবারগুলো ছিল সেগুলো দিয়ে, তারপরে যে রাত্রে মোটামুটি যেগুলো রান্না করেছি সেগুলো দিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাবার টেবিলে যে কী পরিমাণ আমরা মজা করতেছি, তোমাদের যদি রিয়েল ভয়েসটা একটু শোনাতাম, তারপরে একটুখানি তোমাদের জন্য রিয়েল ভয়েস রাখছি, দাঁড়াও। আল্লাহ আমি ব্যাসালি না সব বুঝলাম, কাজের জায়গায় রাত কেমন লেখলা প্রথম দিন? আচ্ছা রাজ না বিক্রমপুর যদি যাওয়া যায় তার টু পার হলে তো দশারি যাওয়া যায়। বলেন আপনার নাতি যারা কয়েকখান একটা টপ করে আসে। হ্যাঁ বিক্রমপুর কি ইয়ে আসেনি আগের এই আচ্ছা ল যাই, আমি তো যাইতেই আমার কয়েক রাজ আসবে, রাজ না তা আছে আর তার রাজ দিয়েছে। আমাদের মাদ্রাসা
ছটা পোলা সর নাম তাজ আলহামদুলিল্লাহ আজকের দিনটা কিন্তু বেশ হাসি খুশিভাবে আমাদের কাটলো। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিও। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।